আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে সূরা কয়েকটা আয়াতের অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা বাকারার 153 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যে কোনো মানুষের পরিস্থিতি লাইফের মাঝে অনেক সিচুয়েশন আয়, অনেক ভালো সিচুয়েশন আয়, অনেক বাদ সিচুয়েশন আয়। এই সিচুয়েশনের মাঝে হইলে কি বাদ সিচুয়েশন আইলে এই সময় ধৈর্য ধরা আর আল্লাহর সালাতর মাধ্যমে, নামাজের মাধ্যমে কি আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ মাফ করিয়া দিতা, আল্লাহ সব কিছুর সমাধান করিয়া দিতা। কিন্তু অনেক দেখা যায় মানুষ এটা না করে উল্টাটা করিলেন, যেমন মানুষের কাছে ফোন করি হইয়া ফেরেশানি করিয়া অশান্তি করিয়া আরও ডিপ্রেশন হয়ে যায়। ওলাহান অনেক পরিস্থিতি করেন, এটা নিজের অন্য মানুষের কাছে কইয়া এটা তো ক্ষতি করা অনলি আল্লাহর গেছে কই, যেন কইলে দরকার, যেন কইলে খামাইব তারার গেছে থান গেছে কই দেয়, অনলি আল্লাহর গেছে কই দেয় নমাজের মাধ্যমে। তো এটা না করিয়া কি উল্টাটা করিলা, এটা উল্টাটা না করিয়া যাতে আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করতা, সঠিক যেন কইলে খামাইব, আল্লাহর গেছে কইলে যেলা খামাইব, আল্লাহ উপদেশ দিয়া দিরা তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে প্রার্থনা করো। আল্লাহ যারা ধৈর্য ধরে তারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। যে কোনো পরিস্থিতি আইলেও আল্লাহর গেছে ধৈর্য ধরিয়া আল্লাহর গেছে হওয়া, আমি ওটা চাই আমার ও সমস্যা সমাধান করে দাও ওলাহান, আর ধৈর্য ধরা মানুষের গেছে না যাতে হইয়া না বেড়াগে, এটা হইল গিয়ে মানুষের কাছে হওয়া এটা অত ঠিক নাই। এমন যদি আছে কোনো মানুষে একটা সমস্যা ফোর্স হয় না, আর এটা এই মানুষের কাছে হইলে একটু হেল্প হইব, একটু সমাধান হইব, একটু বালা উপদেশ দিবা ইসলামিকলি কোনো উপদেশ দিবা, তো ইলাহান কইলে ঠিক আছে, আর এই অযথা ইলাহান হওয়া ঠিক নাই। সূরা হুজুরাতের 12 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা অনুমান করা থেকে বিরত থাকো। কোনো ধারণা অনুমান গুনাহ, তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করো না, তোমরা কারো পাশ্চাত্যে নিন্দা করো না। এমনকি কেউ আছে তোমাদের মধ্যে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিছেন। আমরা মানুষ জাতি সবইও আমরা জানি যে এই আয়াতটা আমরা কাছে খুব পরিচিত, এটা আয়াত খুব পরিচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে দিলেন। কিন্তু পরিচিত হইলেও শয়তানে ধোঁকা দিলায় এই আয়াতটা যে সময় সিচুয়েশন হয় এই সময় আর খেয়াল থাকে না। তো একটু সতর্ক থাকা, আল্লাহর ডর রাখা, ভয় রাখা, যে অনেক অনুমান করিয়া ধারণা করি মানুষের যে কোনোটা হওয়া, এটা এমন এক কালচার এটা পরিহার করা, বাদ কালচার এটা পরিহার করা। তো এটা অনুমান করা বিরত তাহার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিরা। কোনো অনুমান এটা গুনাহ, অনেক আছে গুনাহ, এটা অনুমান করিয়া খোয়া, যে কোনো মানুষের খোয়া এখান হইলে মানুষের 3 হান লাগাইয়া প্রচার করে, তো এটা কোনো বাদ জিনিস প্রচার না করা, বাদ জিনিস এটা প্রচার না করা, নিজের গেছে রাখা। কিন্তু এটা অনেক মানুষে কিতাব বারবার প্রচার করিয়া এটা নিজের উপরে গুনাহ জুলুম করেন, এটা সতর্কে থাকা, অন্যের দোষ না খোঁজা, সবসময় নিজের দোষ খোঁজা। আমি বালানি, আমার আমল বালানি, আমার চরিত্র বালানি, আমি আজকে কতখান ভুল করছি, আমি কোনো দোষ করছি নি, নিজের আমলরে ঠিক করা, অন্যজনের পিছনে লাগি থাকা যে নিজের আমলরে নিজে ঠিক করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বুঝাইয়া দিরা যে অন্যজনের দুষ খুঁজাখুঁজি করিও না, অন্যজনের আর কি মানুষ মাত্রই ভুল, মানুষ আর কি শয়তানে মানুষের যে কোনো ভুল করাই লইতে পারে, ওটার লাগে এটা আর কি অত প্রকাশ না করা, অত করিয়া না সুন্দর করে বুঝানি ঠিক আছে বলে ওটা আল্লাহান ভুল করছো, কিন্তু ইলাখান আর কি যদি কোনো ক্ষতি হয় তে বুঝানি যায়, বা ইলাখান আর কি মানুষের দুষ খুঁজিয়া খালি বেড়ানি আর ও মানুষের গেছে খোয়া, মানুষের গেছে খাওয়া, এই অমুক দুষ করছে না, অমুক দুষ করছে, এটা আর কি খুব বাদ অভ্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তোমরা কেরুর পাশ্চাত্যে কি নিন্দা করিও না, মানুষের নিন্দা করিও না, এটাও খুব বাদ। এমনকি আছে কইরা তোমাদের মধ্যে যে তার মৃত ভাইয়ের গুস্ত খাইব, এটা তো কেউ পছন্দ করতো না যে তার মৃত ভাইয়ের গুস্ত খাইতো। তে মানুষে যখন মৃত ভাইয়ের গুস্ত খাওয়া পছন্দ করতো না, এতে এই যে গিবত আর গুনাহ আর কি, এই যে গিবত আর নিন্দা আর মানুষের সামনে পিছনে এটা যে নিন্দা, এটা তো মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমান, এটা হলো কি আল্লাহর কাছে ঘৃণিত কাজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো পায় না। তা নিজে নিজেরটাও আর কি বুঝতায় যে আমি তো এটা আর কি বালা পাইতাম না, নিজের মরা বাইর গুস্ত তো আমরা খানি বালা পাইতাম না, বা ঘৃণা আইতে বা গিবত নিন্দা পরনিন্দা ধারণা, এটা তো ওলাহানো বাদ জিনিস, এটা হলো কি ঘৃণার জিনিস। তো এটা থেকে আমরা অভ্যাস থাকলে আমরা পরিহার করতাম, সতর্ক হইতাম, আল্লাহরে ডরাইয়া, আল্লাহর বিচার হইব যে কিয়ামতের দিন বিচার ডরাইয়া এটা থেকে পরিহার করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহ খাইরান।